ধন্যবাদ। আসলে লাস্ট ২ বছর ধরেই WCL হচ্ছে ইংল্যান্ডে। আমি ওই সময়টা ক্লাব ক্রিকেট খেলতে ইংল্যান্ডে থাকি। তো ওইটার সাথে আমি আবার ল্যাশিং ওয়াল 11-এর হয়েও খেলি। সেখানে আমাদের অনেক প্লেয়ারই এই টুর্নামেন্টটা খেলে থাকেন। তো সবসময় ভাবছিলাম যে আসলে বাংলাদেশ কবে খেলবে। ধন্যবাদ আপনাদের যে আপনারা সিজন 3-তে টিমটা নিয়েছেন। তো আমাদের একটা অপরচুনিটি, বাংলাদেশ থেকে আমরা সবাই যাওয়ার একটা অপরচুনিটি আছে খেলার। খেলা ছাড়ার পরে অবশ্যই যেটা বললেন যে যেহেতু এখন আমি কোচিংয়ে এসেছি, খেলতে পারবো, এটা খুবই এক্সাইটেড, খুব ভাল লাগে। আমাদের দেশে হয়তো বা হয় না, কিন্তু অন্য অন্য দেশে কিন্তু সবাই কোচিং লাইনে থাকলেও তারা কিন্তু অফ ডেতে খেলতে পারে। ওদের ওই এতগুলো প্রচুর গ্রাউন্ড থাকে, অপশন থাকে খেলার, কিন্তু আমাদের এখানে ওই অপশনটা নাই। তো আমি আশা করব এর আগেও আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো টিম হয়তোবা বিভিন্ন লিজেন্ডে খেলেছেন। তো এবার হয়তোবা আমরা আশা করব যে ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি। কারণ লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবি ডিভিলিয়ার্সের খেলা যদি দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন। তো আমার মনে হয় যে আমাদের ওইখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন নিতে হবে সবাইরই, জাস্ট যাওয়ার জন্য আর খেলার জন্য না। আমি মনে করি যে আমরা যত তাড়াতাড়ি, আশা করবো আপনার টিমটা সিলেক্ট করে সবাই মিলে যদি আমরা ট্রেনিং করতে পারি, কারণ প্রপার যেন আমরা ওইখানে যে কম্পিটিশনটা করতে পারি, এটাই আশা থাকবে। আর খুবই এক্সাইটেড আসলে এই টুর্নামেন্ট খেলতে পারবো, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। অবশ্যই আসলে যদি ওই সময় বাংলাদেশ টিমের খেলা থাকে তখন আমি অন্যভাবে চিন্তা করব, যেহেতু এই টুর্নামেন্টটা লাস্ট 2 বছর ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি ইংল্যান্ডে ছিলাম। তো এই বছর যেহেতু আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে, তো আমাকে ডাকা হয়েছে। আমি মাহমুদুল্লাহ দুইজন আইকন প্লেয়ার হিসাবে এখানে আছি। তো ওই সময়টা যদি আমি ফ্রি থাকি তাহলে যাব, আর যদি বাংলাদেশ টিমের খেলা থাকে তখন হয়তো আমি বোর্ডের সাথে ডিসকাস করবো। যদিও আমাদের কন্ট্রাক্টে 40 দিনের একটা ছুটির একটা অপশন আছে, আমি ওই সময় ডিসিশন নিব।